ঘর সাজানোর বিভিন্ন ভ্লগে অথবা কিচেন গোছানো বা সাজানোর বিভিন্ন ভ্লগে আমি অনেকজনকে বলতে শুনেছি, আপু এটা কি আপনার নিজের বাসা না ভাড়া বাসা? বিশ্বাস করেন আমি কিন্তু তাদের ইন্টেনশন বুঝতে পারি। কারণ তারা চিন্তা করে অন্যজনের বাসায় থেকে অন্যজনের বাসাকে কেন এত সুন্দর করে সাজাতে হবে অথবা গোছাতে হবে। আসলে মানুষ তো আমরা, তাই এক একজনের মেন্টালিটি এক এক রকম। এক একজন মানুষ এক একভাবে চিন্তা করবে। এক একজনের চিন্তা ভাবনার উপর আরেকজনের কোনো ধরনের হাত থাকবে না। এটাই হচ্ছে মানুষের নিয়ম। আমি ভাড়া বাসায় থাকি। আমার ভাড়া বাসার ছোট্ট একটা কিচেন আছে। সেই ছোট্ট কিচেনটাকে আমি একদম আমার মনের মতো করে গোছানোর চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে। আজকের ভিডিওতে সেরকম কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে ভিডিওটা শুরু করেছি বাসার জন্য সুন্দর প্রিন্টের একটা পর্দা নিয়েছি একদম অল্প টাকায়, সেই পার্সেলটা ওপেন করতে করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। পর্দাটা নিয়েছি কারুকার্য পেজ থেকে। কারুকার্য পেজটা ফেসবুকে বেশ পপুলার। তাদের বেডশিট, তাদের টেবিল ক্লথ, তাদের পর্দা এগুলো অনেক বেশি জনপ্রিয় আমি দেখেছি। যাই হোক, এই যে দুইটা প্রিন্টের পর্দা নিয়েছি, এরপরে আমি আরও 4টা প্রিন্টের পর্দা অর্ডার করেছিলাম। এর মধ্যে ছিল একটা প্রিন্টের আর 3টা একদম হোয়াইট সলিড কালারের। টোটাল 6টা পর্দা নিয়েছি, কিন্তু প্রথম পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করলেও পরের পার্সেলটা আর আমি ওপেন করিনি, যার কারণে শেয়ার করা হয়নি। যখন আমি পর্দাগুলো লাগাবো তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সাদা কালার আমার ভীষণ পছন্দ। ঘর সাজানোর ক্ষেত্রে সাদা আমাকে ভীষণভাবে টানে। যদিও সাদা রঙটা মেনটেন করা খুবই কষ্টকর, অনেক বেশি সাবধানে ইউজ করতে হয় এবং খুব বেশি যত্ন করতে হয়। ঘর সাজানো আমার অনেক বেশি ভালো লাগার একটা কাজ, একদম নেশার মতো বলতে পারেন। আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা থাকতো, আমি আমার একদম মনের মতো সব কিছু কিনে আমার ঘরটা সাজাতাম। অনেক মানুষের কাছে আমার এই কথা একটু হাস্যকর লাগতে পারে, যাদের কাছে মনে হয় ভাড়া বাসায় থাকি, ভাড়া বাসায় তো যত্ন নেওয়ার কি আছে, একদিন তো চলেই যেতে হবে। তবে আমার কাছে মনে হয় আমি যখন যেখানে বাস করছি, যখন যেখানে থাকছি, সেটাই আমার ঘর। যেহেতু আমি রেন্টে একটা ভাড়া দিচ্ছি, সো যেই ভাড়াটা আমি দিচ্ছি সেই ভাড়াটা দিয়ে আমি যেই জায়গাটা থাকছি সেই জায়গাটা বলতে পারেন কিনে নিয়েছি। সো যে জায়গাটা আমি ভাড়া দিয়ে থাকতে পারছি সেটা তো অবশ্যই আমার ঘর, তাই না? যেদিন থেকে আমি ভাড়া দিতে পারবো না সেদিন থেকে সেটা আমি ছেড়ে দিব। তো যে ঘরে আমি রেগুলার থাকছি, যে ঘরে আমি রেগুলার খাওয়া দাওয়া করছি, রেগুলার বসবাস করছি, সংসার করছি, সেটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে না রাখতে পারলে আমার কাছে মনে হয় মানসিক শান্তিটা আমি পাচ্ছি না। আমার কিচেনটা বেশ ছোট। ছোট বলতে অনেকটা ছোট। আমি চাইলেও আমার মনের মতো করে যেখানে যেটা রাখতে ইচ্ছা করে সেটা রাখতে পারছি না। কত কিছু কিনতে ইচ্ছে করে, কিন্তু রাখার আমার জায়গা নেই। যেদিন নিজের মনের মতো করে নিজের জন্য একটা কিচেন রেডি করতে পারবো, একটা বাসা রেডি করতে পারবো, সেই দিনই হয়তোবা সেই ইচ্ছেটা পূরণ হবে। তাই বলে কি এর মধ্যে কিছুই করব না? নিশ্চয় করব, যতটুকু আমার সাধ্যে আছে এবং আমার রান্নাঘরটা যতটুকুই আছে এর মধ্যে যা পারি তাই করব। যেমন রান্নাঘরে যা যা জিনিসপত্র আছে যদি একটু সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রাখি, যদি একটু ছোটোখাটো কিছু সাজানোর মতো বা ডেকোরেশন করার যেই আইটেমগুলো আছে এরকম অল্প স্বল্প কিছু দিয়ে যদি একটু সাজিয়ে রাখি, দেখতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে মনে হয় অনেক বেশি দামি দামি জিনিস দিয়ে রান্নাঘর সাজিয়ে রাখলে খুব বেশি যে ভালো লাগে ব্যাপারটা এমন না। যেমন এখানে একটা ব্যাপার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। রান্নাঘরের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার করে রাখা।
কারণ রান্নাঘরে যেহেতু একটু জিনিসপত্র বেশি থাকে এবং বেশিরভাগ রান্নাঘরেই দেখবেন একটু ছোট টাইপের হয়। সো যেহেতু প্রতিদিন রান্নাবান্না করা হয়, অনেক বেশি তেল ছিটছিটে হয় এবং জিনিসপত্র বেশ এলোমেলো হয়। সো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই রান্নাঘরের সবথেকে বেশি দরকার। আমার কিচেনে থাকা যেই জিনিসটা আমার রিফিল করার টাইম হবে, আমি চেষ্টা করি আগে সেই জারটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে সেখানে নতুন কোনো জিনিস রিফিল করতে। এক্ষেত্রে হয় কি, আপনার আগের যে জারটা ছিল সেটা তো পরিষ্কার হয়ে গেল, সেই সাথে যেই নতুন খাবারটা আপনি জারে আবার রিফিল করছেন সেই খাবারটা কিন্তু ফ্রেশ থাকবে। আগের খাবারের সাথে একসাথে করে মিক্স করে রেখে দিলে দেখা যাবে নতুন খাবারটার ফ্রেশনেসটা অতটা থাকবে না। আবার রান্নাঘর পরিষ্কার রাখতে হলে আমি অনেক দিন কাজ করলাম, হুট করে একদিন যেয়ে ভালো করে পরিষ্কার করলাম বা ডিপ ক্লিন করলাম, এভাবে করে করলে কিন্তু হবে না। রেগুলার বেসিসে রান্নাঘর ক্লিন করে রাখতে হবে। যেমন আমরা যখন রান্নাবান্না করি, রান্না করার শেষেই আমাদের চুলাটা বা চুলার আশপাশটা অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে। খাওয়া দাওয়া করার পরে আমাদের সিঙ্ক এরিয়াটা অবশ্যই ক্লিন করে তারপরেই রান্নাঘর থেকে আমাদের আসতে হবে। এই তো এরকম সিম্পল কিছু বিষয় আসলে খেয়াল রাখলে দেখা যাবে রান্নাঘর যদি ছোটও হয় তারপরেও দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে বা গোছানো থাকার কারণে আপনার রান্নাঘরে কাজ করতে ভালো লাগছে। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন আমি আমার হলুদ, মরিচ, ধনিয়ার যে জারগুলো আছে সেগুলাতে সুন্দর করে নাম লিখে স্টিকারটা লাগিয়ে দিচ্ছি। এটা হয়তো বা অনেকের কাছে মানে অকাজ মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা আপনার রান্নাঘরটাকে আরো অনেক বেশি অর্গানাইজ এবং সুন্দর দেখাতে হেল্প করবে। সেদিন বিকেলে একটু ছাদে উঠেছিলাম প্রথমবারের মতো। নতুন বাসায় ছাদে তেমন একটা ওঠা হয়নি। যেদিন উঠেছি সেই দিনই এই দৃশ্যটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের সামনের বিল্ডিংয়ের বেশ অনেকটা সামনে একটা গোদামের মধ্যে মানে ওয়্যার হাউস যেটা বলে সেটাতে আগুন লেগেছে এবং সব কিছু পড়ে গিয়ে পাশে নাকি একটা বইয়ের কারখানা ছিল, সেটাও পড়ে গিয়েছিল। আসলে বিপদ আপদ আমাদের বলে কয়ে আসে না, বাট সাবধান থাকাটা আমাদের জন্য মাস্ট হ্যাভ। ভিডিওর এ পর্যন্ত কে বা কারা আছেন আমি তো জানি না। যারা এখন পর্যন্ত আমাকে দেখে যাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের কাছে আমার ভিডিওর কোনো একটা অংশ অবশ্যই ভালো লেগেছে, না হলে তো এতক্ষণ ধরে আমাকে দেখতেন না। যেহেতু আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে যদি আমাকে প্রথম কেউ দেখে থাকেন, যদি আমার ভিডিওর কোনো কাজ, কোনো কথা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই শুরু থেকে যে বা যারা আমার সাথে আছেন এতদিন পর্যন্ত রেগুলার আমার ভিডিও দেখে আমাকে ইন্সপায়ার করে যাচ্ছেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া, কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবুজ একটা স্নিগ্ধ কালার, সবুজ রংটা মানুষের চোখে শান্তি এনে দেয়। সেই সুন্দর সবুজ কালারের একটা বেডশিট দিয়ে আমার আজকের বেডরুমের বিছনাটা চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলেন তো? দেখতে ভালো লাগছে না? সেই সাথে আমার ব্যালকনির এত বেশি বাতাস, এত বেশি হাওয়া আমার পর্দাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে তো আমি কোনোভাবেই মিস করি না। আপনাদেরকেও মিস করাতে চাইনি, সেজন্য এই যে ধমকা হাওয়াটা একটু দেখিয়ে দিলাম। লাচ্চা সেমাই দিয়ে বেশ কিছু রেসিপি আমি জানি, বাট কখনো আমার লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু বানানো হয়নি।
পাশের বাসায় যেদিন আমাদের চায়ের দাওয়াত দিয়েছিল সেদিন দেখলাম ভাবি সুন্দর করে লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু বানিয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। সেদিন বলেছিলাম ভাবি রেসিপিটা আমাকে দিয়েন তো। তো ওনার রেসিপিতে আমি একদিন লাচ্চা সেমাইয়ের লাড্ডু বানিয়েছিলাম। এই যে দেখতে এরকম হয়েছে, খেতেও মোটামুটি ভালো হয়েছে। ফার্স্ট টাইম করেছিলাম যার কারণে অনেক ভালো হয়েছে বলবো না, বাট আমার কাছে ভালো লেগেছিল। দেখতেও খুব সুন্দর। ঝটপট কোনো মেহমানকে নাস্তা সার্ভ করার জন্য যদি কিছু করতে হয়, লাচ্চা সেমাইয়ের লাড্ডু বানিয়ে কিন্তু দেওয়া যেতে পারে। আচ্ছা, সেই গত ঈদের সময় যখন গ্রামে গিয়েছিলাম, সেই সময়ে ব্যালকনির যে দরজা আছে সেই দরজার ফাঁকা দিয়ে আঙ্গুল রাখাতে সেই আঙ্গুলে এত বেশি চাপ খেয়েছিলাম, মানে আমার ডান হাতের মাঝখানের যে আঙ্গুলটা আছে সেই হাতে অনেক বেশি চাপ খেয়েছিলাম। সেই চাপের কারণে তখন তো সাথে সাথে রক্ত চলে এসেছিল। অনেক দিন ভুগেছি, কিন্তু আমার নখের ভিতরে অনেক বেশি রক্ত জমাট বেঁধে গিয়েছিল, যেটা আমার বের করা কোনোভাবেই সম্ভব ছিল না। তখন থেকে ওয়েট করছিলাম কখন নখটা আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে এবং আমি সেই রক্ত জমাট বাঁধা নখটা কেটে ফেলতে পারবো। দেখতে এত খারাপ লাগে কি বলবো, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে দেখতে কেমন লাগছে। কিন্তু কিচ্ছু করার ছিল না, যেহেতু সেটা আমার ডান হাতে ছিল, আমার কাছে কোনো অপশন ছিল না সেটা লুকিয়ে রাখার। যাই হোক, দেখতে খারাপ লাগলেও কাজ করে গিয়েছি। এই যে আমি ডালপুরি বানিয়ে নিয়েছি, ডালপুরি বানিয়েছি, অনেক ভালো হয়েছিল কি বলবো। আগে বেশ দুই একবার ডালপুরি বানিয়ে ট্রাই করেছিলাম, দেখছিলাম খুব একটা ভালো হয় না। পরে একদিন সাহস করে বেশ কয়েকটা ডালপুরি বানিয়েছি। এর আগেও আমি কয়েকটা ডালপুরি বানিয়ে জোহানের বাবাকে দিয়েছিলাম, দেখলাম খুব ফুলকো ফুলকো হয়েছিল। ভিডিওতে তো শেয়ার করেছিলাম, দেখেছিলেন না? ওই যে এরপরে এই ডালপুরিগুলা সাহস করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। তো আমি বানিয়ে আগেই প্লেটে করে একটু শক্ত হওয়ার জন্য রেখেছি, পরে এরকম বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। যেদিন মন চাবে সেদিন বের করে একটু তেলে দিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় খাওয়া যাবে। ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে আমার। আর জোহানের বাবা ডালপুরি খায় কত মজা করে জানেন? এই ডালপুরির মাঝখানে ফেটে তারপরে ডালপুরির ভিতরে সস এবং শসা দিয়ে তারপরে সে ডালপুরিটাকে একদম সুন্দর করে মুড়িয়ে সে সুন্দর করে ডালপুরি খাবে। এত মজা লাগে এই ডালপুরি খাওয়াটা, আমি তার কাছে শিখেছি। সেই সাথে চা তো থাকবে, চা খেলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি ওই দিন ডালপুরি যেটা ফ্রোজেন করেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছি, সেই সাথে দুইটা বাইরে রেখেছি। একটু সেদিনই আমার খেতে ইচ্ছে করছিল আর কি, তো ডালপুরিটা আমি তেলে ভেজে নিয়ে খেয়ে নিয়েছি। সেই সাথে আমার জোহান বাবাকে কি দিব, তো তার জন্য আমি একটু দুধ সিদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে একটু বিস্কিট এবং হচ্ছে দুইটা খেজুর নিয়েছি। এই তো জানি না, সব কিছু খাই না আসলে, তারপরও আমি প্লেট ভর্তি নেই, যতটুকু খাওয়ার সে খায়, বাকিটা আসলে শেষমেশ আমারই খাওয়া লাগে। যাই হোক, এই তো আমরা মা ছেলের সন্ধ্যার নাস্তা সুন্দর করে রেডি করে নিয়েছি এবং খেয়েও নিয়েছি। আপনারাও চাইলে এখান থেকে একটু ভাগ বসাতে পারেন, আমি একদমই মাইন্ড করব না। আচ্ছা, আমার ভাড়া বাসার এই ছোট্ট রান্নাঘরে আর একটা ছোট্ট সংযোজন করেছি, সেটা হচ্ছে ফেয়ারি লাইট অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের চারপাশে তার লাগানো, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট অ্যাড করেছি। আমি নিজের থেকে এই কাজটা করেছি। লাইট কিন্তু আমার বাসায় ছিল আগে থেকে, আমি জানলার যে পর্দা আছে পর্দার উপরে ইউজ করতাম। এই নতুন বাসার জানলার পর্দায় ওভাবে করে ফেয়ারি লাইট অ্যাড করার কোনো বোর্ড নাই, তো যার কারণে এটা আমি ভাবলাম কিচেনেই দিয়ে দিই। কিচেনে দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে আমার কিচেনটা, তাই না? আপনি বাসার যে জায়গাতেই ওয়ার্ম লাইটগুলো অ্যাড করবেন সেই জায়গাতেই আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠবে। আমি তো ভীষণ খুশি। আসলে এই ধরনের ছোট ছোট এডিশনগুলা আমাদের ঘরকে
আরও বেশি সুন্দর রাখতে বা আরও বেশি সুন্দর দেখাতে হেল্প করে। ইভেন কিচেনটাকেও কত ভালো দেখাচ্ছে, তাই না? আমার অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্রিপ লাইটগুলো এনে কিচেনে লাগাবো, বাট এর মধ্যেই বাসায় থাকা ফেরি লাইটগুলো অ্যাড করে দেখতেই তো ভীষণ ভালো লাগছে। ইনশাল্লাহ পরে স্ট্রিপ লাইট লাগিয়েও আপনাদের সাথে শেয়ার করব। এই যে একদম অল্প টাকায় সুন্দর করে কিচেনটা সাজিয়ে নিলাম, দিন শেষে এটাই আমার মনে শান্তি নিয়ে আসে। কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালাও চলে এসেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।